আমার সংক্ষিপ্ত পরিচয় হচ্ছে যে আমার নাম নাইমুর রহমান। আমি একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার। তো আমি 2022 সাল থেকে গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করতেছি। বর্তমানে আমি লোকাল মার্কেটের পাশাপাশি পিসি মার্কেটেও কাজ করতেছি। তো আমার বর্তমান ঠিকানা হচ্ছে যে কিশোরগঞ্জ। আমি কিশোরগঞ্জে বসবাস করি। আর পড়াশোনার ব্যাকগ্রাউন্ড বলতে গেলে আমি হচ্ছে বর্তমানে অনার্স দ্বিতীয় বর্ষে পড়াশোনা করতেছি বাংলা সাবজেক্ট নিয়ে। ভবিষ্যতে হচ্ছে যে আমার একটা লক্ষ্য আছে, সেটা হচ্ছে যে গ্রাফিক ডিজাইনের উপর ভিত্তি করে নিজের একটা এজেন্সি দাঁড় করানো। তো সেই হিসেবে ভিত্তি করে আমি হচ্ছে যে সামনে আগাচ্ছি, নিজেকে দক্ষ করার চেষ্টা করতেছি। তো সবাই আমার জন্য দোয়া করবেন। এবার হচ্ছে যে আমরা ক্লাসে চলে যাই। আচ্ছা, তো আজকের বিষয় হচ্ছে যে ল্যান্ডস্কেপ ডিজাইন, ফটোশপ ল্যান্ডস্কেপ ডিজাইন। তো ফটোশপ ল্যান্ডস্কেপ ডিজাইনের নির্দিষ্ট কোনো আপনার সাইজ নাই। তো এটার জন্য হচ্ছে যে তবু একটা স্ট্যান্ডার্ড মানে সাইজ আছে, সেটা হচ্ছে যে আপনারা নিতে পারেন নর্মালি 1800 বা হচ্ছে যে 1200 নিতে পারেন। আর ল্যান্ডস্কেপ ডিজাইনটা হচ্ছে যে আমরা প্রিন্ট মিডিয়ার জন্য করব না, সেটা হচ্ছে যে আমরা কিসের জন্য করব, ইলেকট্রোমিডিয়ার জন্য। সেজন্য আমরা কি নিতে হবে, এখানে পিক্সেল নিতে হবে। তাই আমি পিক্সেল নিলাম, তো সাইজ দিলাম নর্মালি 1800, ওয়াইড আর হাইট দিলাম 1200। তো রেজুলেশন হচ্ছে 72 ইলেকট্রোমিডিয়ার জন্য। আর এখানে আছে 8 GB কালার। তারপর হচ্ছে যে ওকে দিলাম। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা যখন ল্যান্ডস্কেপ ডিজাইন শুরু থেকে শিখবেন, ঠিক আছে, তো শেখা অবস্থায় হচ্ছে যে আপনারা ওন ডিজাইন করতে পারবেন না। তো মাস্ট বি হচ্ছে যে আপনাদের যেটা করতে হবে, কপি ডিজাইন করতে হবে, ঠিক আছে। তা আমি হচ্ছে যে একটা ডিজাইন নামাইলাম, কপি করে আপনাকে দেখাবো। আপনাদেরও হচ্ছে যে এইভাবে কপি করতে হবে। কপি করতে করতে মনে করেন 10টা 15টা যখন হচ্ছে যে আপনারা কপি করবেন, তখন এমনি হচ্ছে যে আপনারা নর্মালি ওন ডিজাইন করতে পারবেন। এগুলা থেকে আপনাদের আইডিয়া চলে আসবে। বুঝতে পারছেন? দু একজন জি ভাই। রেসপন্স করবেন তাহলে ভালো জি হবে। ভাই, বুঝতে পারছি। আচ্ছা, তো আমি হচ্ছে যে এই ডিজাইনটাই কপি করে আপনাদের দেখাবো একদম শুরু থেকে। তো এই ডিজাইনের সাইজ অনুযায়ী আমি ক্যানভাসটা নেই, এখান থেকে একটু কেটে দিই। আচ্ছা, তো ডিজাইনটা আমি জাস্ট আনলাম নর্মালি, ঠিক আছে। এরকম ডিজাইন হচ্ছে যে আপনারা গুগলে অথবা ফ্রি পিকে সার্চ দিলে, আপনারা ফটোশপ ল্যান্ডস্কেপ ডিজাইন লিখে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, পরে যেটা করতে হবে, ল্যান্ডস্কেপ ডিজাইনের আপনার মূল বিষয়টা হচ্ছে যে ব্রাশ, ঠিক আছে। আপনারা ব্রাশটা যত বেশি অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন তত বেশি সুন্দর ডিজাইন করতে পারবেন। এখানে আপনারা দেখতেছেন যে ওই যে গাছ আছে, এখানে আবার ঘাস আছে, হ্যাঁ, আবার আছে চাঁদ আছে, এই সবগুলো হচ্ছে যে ব্রাশের খেলা। ব্রাশ দিয়ে যত বেশি অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন তত বেশি হচ্ছে যে আপনারা এই ভালো ভালো ল্যান্ডস্কেপ ডিজাইন করতে পারবেন। আচ্ছা, তার আগে আরেকটা বিষয় দেখাই, সেটা হচ্ছে যে ল্যান্ডস্কেপ ডিজাইন করার জন্য যে আপনারা ব্রাশগুলো কোথায় পাবেন, ওই দুটা সাইট আছে, সেগুলো আমি আপনাদের দেখাই দিই। সেটা হচ্ছে এই দুটা সাইট, এগুলো আপনারা নোট করতে পারেন। ওই যে ব্রাশ জি নামে যে সাইটটা আছে, এই সাইট থেকে হচ্ছে যে আপনারা ফটোশপের, হ্যাঁ, ল্যান্ডস্কেপ ডিজাইন করার জন্য যে কোনো ব্রাশ এখান থেকে ডাউনলোড করতে পারবেন। আবার হচ্ছে যে এই সাইট থেকেও আপনারা ডাউনলোড করতে পারবেন। এই দুটা সাইট থেকে হচ্ছে যে আপনারা ব্রাশ ডাউনলোড করতে পারবেন। আচ্ছা, তারপর হচ্ছে যে ব্রাশ ডাউনলোড করলেন, ধরেন হচ্ছে যে আমার এখানে যদি দেখাই ব্রাশ, এই যে আমি ব্রাশ ডাউনলোড করছিলাম। তো ডাউনলোড করার পর হচ্ছে যে এরকম আসছে, ঠিক আছে। তখন এই ব্রাশটা কিভাবে হচ্ছে যে আপনারা ফটোশপের মধ্যে লোড দিবেন, তো সেটা হচ্ছে যে দেখাই। সেটা হচ্ছে যে ধরেন হচ্ছে যে এখানে যে ব্রাশের ইয়ে আছে, টুলস আছে, এখানে আসবেন। আসার পর হচ্ছে যে এই যে উপরে দেখেন এখানে একটা এরো চিহ্ন আছে, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ব্রাশের যে সেটিংস আইকন আছে, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন লেখা আছে যে লোড ব্রাশ, ঠিক আছে। লোড ব্রাশে হচ্ছে যে ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে যে এখান থেকে আপনাদের ব্রাশ যেখানে রাখছেন সেখানে যাবেন। এই যে আমার ব্রাশ এখানে আছে, তো এখানে আমি গেলাম। যার পর হচ্ছে যে এখান থেকে মানে আমার হচ্ছে যে সবগুলো সেটআপ দেওয়া আছে, আমি জাস্ট হচ্ছে যে এখানে ক্লিক করব। ক্লিক করে লোড ব্রাশে দিলেই সেটা হচ্ছে যে সেটআপ হয়ে যাবে। তখন হচ্ছে যে আমি ক্যান্সেল দিয়ে দিছি, কারণ আমার এগুলো সেটআপ দেওয়া আছে। তখন হচ্ছে যে আপনারা এই যে ব্রাশগুলো এখানে দেখতে পাবেন। এই যে দেখেন আমার এগুলো হচ্ছে যে ঘাসের ব্রাশ, এগুলো সেটআপ দেওয়া আছে। তো এই ব্রাশ সেটআপ দেওয়ার বিষয়টা কি আপনারা বুঝতে পারছেন? জি ভাইয়া, জি বুঝতে ভাই, পারছি। বুঝতে পারছি। জি ভাই, বুঝতে পারছি। হ্যাঁ, এটা কিন্তু একদম নরমাল বিষয়। আপনারা জাস্ট যে ব্রাশটাই লাগবে আপনারা জাস্ট ওই সাইটে যাবেন, ওইখান থেকে ডাউনলোড করবেন। ডাউনলোড করে এখানে আসছে লোড দিয়ে দিবেন। জি, ব্রাশটা ডাউনলোডটা একটু দেখায় দেন। আচ্ছা, ব্রাশ ডাউনলোড যদি দেখাই, এখানে হচ্ছে যে আমি লিখি যদি ট্রি,
নরমালি একটা ট্রি ব্রাশ ডাউনলোড করি, ট্রি লিখে সার্চ দিলাম, সার্চ দেওয়ার পরে এখানে প্রিমিয়াম ব্রাশ আছে, এগুলো তো ডাউনলোড করা যাবে, আমরা হচ্ছে ফ্রি গুলো নিব। এই যে দেখেন এখানে কিছু ব্রাশ আছে ট্রির, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে যে এখানে হচ্ছে যে ফ্রি ডাউনলোড লেখা আছে, এখানে ক্লিক করলাম, এটা কেটে দিলাম, এটা হচ্ছে অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাবে। এই যে হয়ে গেছে, এই ডাউনলোড হয়ে গেছে। এরপর হচ্ছে যে আমরা এটা কেটে দিলাম, আমরা ফাইলে গেলাম, ডাউনলোডে গেলাম, এই যে আমার ব্রাশ ডাউনলোড হয়েছে দেখছেন, এটা জিপ করা আছে। আমরা নরমালি হচ্ছে যে এখান থেকে অপশন কি করে সমর থেকে হচ্ছে যে এক্সট্রাক্ট টু দিলাম, এটা আনজিপ হয়ে যাবে। এই যে আনজিপ হয়ে গেছে। এখন হচ্ছে যে আমরা এটা হচ্ছে ফটোশপের ভিতর থেকে এই যে লোড ব্রাশ দিয়ে দিব, তাহলে হচ্ছে যে ব্রাশ এটা লোড হয়ে যাবে ফটোশপের ভিতরে। এই ব্রাশটা অলরেডি আমার ফটোশপের ভিতরে লোড দেওয়া আছে, না হলে হচ্ছে দিয়ে দিতাম। তো এটা তো ব্রাশের বিষয়টা তো ক্লিয়ার নাকি? জি ভাই, টোটালি ক্লিয়ার। এবার বিষয়টা হচ্ছে যে আমরা এই ডিজাইনটা করি, তাহলে হচ্ছে যে আরো ক্লিয়ার হবে। শুরুতে হচ্ছে যে আমরা একটা লেয়ার নিব। আরেকটা বিষয় হচ্ছে যে মানে এই ল্যান্ডস্কেপ ডিজাইন করতে যে আমরা যতগুলো বিষয় নিব, প্রতিটা বিষয়ের জন্য হচ্ছে যে আমরা আলাদা আলাদা লেয়ার নিব, ঠিক আছে? ধরুন হচ্ছে যে আমি এক চাঁদটা নিব, চাঁদের জন্য একটা লেয়ার নিতে হবে, এই পাহাড়ের জন্য একটা লেয়ার, এটার জন্য একটা লেয়ার, এই ট্রির জন্য একটা লেয়ার। কারণ কি, যদি আমি আলাদা আলাদা লেয়ার না নিই, সেক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যে ধরেন আমি যদি এই মুভ টুল নিয়ে ধরেন হচ্ছে যে আমার চাঁদটাকে একটু এই পাশে আনতে হবে, আমি যদি চাঁদটাকে ধরে এই পাশে টান দিই, তখন কি হবে, আমার সবগুলো একসাথে চলে আসবে, কারণ আমি আলাদা আলাদা লেয়ার নেই এই জন্য। যদি আলাদা আলাদা লেয়ার নেই, সেক্ষেত্রে কি হবে, যদি আমি চারটাকে এডিট করতে চাই, শুধু চারটাকে আমি এডিট করতে পারবো। বুঝতে পারছেন? এই জন্য হচ্ছে যে আমি আলাদা আলাদা লেয়ার নিচ্ছি। শুরুতে একটা লেয়ার নিলাম ব্যাকগ্রাউন্ডের জন্য, তো আমি হচ্ছে যে এখন ব্যাকগ্রাউন্ড নিব। ব্যাকগ্রাউন্ডে হচ্ছে যে গ্রাডিয়েন্ট কালার আছে, তো আমি এখান থেকে গ্রাডিয়েন্ট টুল সিলেক্ট করলাম, এই যে উপর থেকে গ্রাডিয়েন্ট কালারটা দিব। এখান থেকে হচ্ছে নর্মালি এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করার পর হচ্ছে যে এখান থেকে একটা এই ডিপ কালার যেটা এখানে এসে ক্লিক করলাম, তো এই কালারটা এখানে হচ্ছে চলে আসছে। তারপর হচ্ছে যে আবার এখানে একটা ক্লিক করলাম, এখান থেকে হচ্ছে লাইট কালারটা নিব, তো এই জায়গায় ক্লিক করলাম। তো লাইট কালারটাকে যদি আমি চাই আর একটু লাইট করতে, তো কি করবো, এখানে যদি আবার একটু ডাবল ক্লিক করি, তো সেক্ষেত্রে হচ্ছে যে এখান থেকে আমি আবার লাইট করতে পারবো আরো। এই যে আমি একটু লাইট করে দিচ্ছি, ওকে। যদি এটাকে একটু ডিপ করতে চাই, এখানে ডাবল ক্লিক করব, এখান থেকে আমি একটু ডিপ করতে পারবো, এখানে ডিপ করে দিলাম, ওকে ওকে। এবার হচ্ছে যে আমি এটা অ্যাপ্লাই করব। কিভাবে অ্যাপ্লাই করব, এই যে গ্রেডিয়েন্ট টুল নিলাম, লেয়ার নিলাম, এবার হচ্ছে যে জাস্ট নরমালি উপর থেকে হচ্ছে যে আমি ড্র্যাগ করে নিচের দিকে নিয়ে আসবো, অ্যাপ্লাই হয়ে গেছে। দেখি তো, এটা যদি লাইট অফ করে দিই, এটাকে উপরের দিকে নিয়ে যাই। আচ্ছা, আমি যদি একটা কাজ করি, লাইটের বিষয়টাকে একটু নিচের দিকে নামায় দেই, যদি এটাকে সিলেক্ট করলাম, যদি এইখান থেকে দেই, তো লাইটিংটা একটু নিচের দিকে নামবে না, এখান থেকে না, এখান থেকে দিয়ে আর একটু নিচের দিকে নিয়ে যদি, এই তো নিচের দিকে নামছে। আচ্ছা আচ্ছা, ব্যাকগ্রাউন্ড তো নিলাম, যে নরমালি জাস্ট লেয়ার নিলাম, গ্রেডিয়েন্ট নিলাম, এতটুকু তো বুঝছেন নাকি? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, তারপর আমরা যেটা করব, আরেকটা লেয়ার নিব। তো আরেকটা লেয়ার নিয়ে হচ্ছে যে আমরা এখান থেকে পাহাড়টা নিব, ঠিক আছে? তো এটার জন্য আমরা কি করব, এখান থেকে লেসো টুলটা নিব। লেসো টুল নিয়ে আমরা এটা হচ্ছে যে পাহাড়টা আঁকি। নরমালি হচ্ছে যে এখান থেকে এভাবে নিব, এটার উপর দিয়ে নিব এরকম ভাবে। এরকম ভাবে নিলাম। আচ্ছা, এবার যেটা করব, এবার হচ্ছে যে এখান থেকে আমি আইড্রপার নিলাম, আইড্রপার নিয়ে এখানে হচ্ছে যে এই পাহাড়ের যে কালারটা আছে, এটা হচ্ছে যে আমি সিলেক্ট করলাম। এখন আমি যেহেতু এই কালারটা অ্যাপ্লাই করবো, সেজন্য আইড্রপার দিয়ে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এই কালারটা কোথায় গেছে, এটা হচ্ছে যে আমার ফরগ্রাউন্ডে আসছে, ঠিক আছে? এখানে যে দুটো কালার থাকে, ফরগ্রাউন্ড, উপরটা ফরগ্রাউন্ড, নিচেরটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? তো ফরগ্রাউন্ডের কালারটা হচ্ছে যে আমি অ্যাপ্লাই করব। তো ফরগ্রাউন্ডের কালারটা অ্যাপ্লাই করতে গেলে কি করতে হবে, মুভ এখান থেকে হচ্ছে যে অল্টার আর ব্যাক স্পেস হচ্ছে চাপতে হবে। তো অল্টার আর ব্যাক স্পেস আমি যদি চাপলাম, তো সেক্ষেত্রে হচ্ছে যে আমার এটা অ্যাপ্লাই হয়েছে, দেখছেন? এটা কিন্তু আমার অ্যাপ্লাই হয়ে গেছে। আচ্ছা, এই দিকটা যদি আমি একটু বাড়ায় দিই, এদিকটা একটু শর্ট হয়ে গেছে। তো লেসো টুলটা নিলাম, নিয়ে হচ্ছে যে আবার এখান থেকে এইটুকু হচ্ছে যে বাড়ায় দিলাম, বাড়াই দিয়ে আবার হচ্ছে যে অল্টার ব্যাক স্পেস দিয়ে এটা অ্যাপ্লাই করলাম। হ্যাঁ, এবার হচ্ছে
আচ্ছা দেখেন, জাস্ট ব্যাকগ্রাউন্ড নিলাম আর একটা পাহাড় নিলাম, ইজি না ব্যাপারটা? বুঝতে পারছেন না? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, তারপর হচ্ছে যে এইভাবেই হচ্ছে যে আমরা এই পাহাড়টাও নিব, এটাও নিব। একটু স্লো হলে ভালো হয়, বেশি ফাস্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা হচ্ছে যে আরেকটা লেয়ার নিলাম, লেয়ার নেওয়ার পর হচ্ছে যে এখান থেকে লেসো টুলটা নিব, লেসো টুলটা নিয়ে আমরা এই পাহাড়টা হচ্ছে যে আর্ট করব। যদি কারো বুঝতে অসুবিধা হয় আপনারা হচ্ছে যে হাত তুলবেন, হ্যাঁ, মহিবুল ভাই হচ্ছে যে আমাকে বললেই হবে যে কার কোথায় প্রবলেম হচ্ছে, ওটা আমি বুঝাই দিব, সমস্যা নেই। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আমি একটু বলি। এই যে জি। ভাই তো পাহাড়টা হয়তো সেম টু সেম করতেছে, আপনারা আপনাদের মতো মনের মতো করে পাহাড়গুলো ডিজাইন করতে পারেন, সমস্যা হবে না। ওইটা হ্যাঁ, বলা আমি যাবে। জাস্ট হচ্ছে যে বোঝানোর জন্য এখানে কপি করতেছি, তো এই জন্য জাস্ট সেম টু সেম করতেছি। আপনারা এখানে নর্মালি আঁকা বাঁকা দিতে পারেন, সমস্যা নেই। তারপর হচ্ছে যে আমরা এখান থেকে লেসো টুলটা নিয়ে তো আমি পাহাড়টা আঁকলাম। হ্যাঁ, এবার হচ্ছে যে আমি আইড্রপার টুল নিলাম, নিয়ে এখান থেকে কালারটা পিক করলাম, করে তারপর হচ্ছে যে অল্টার ব্যাক স্পেস দিয়ে এটা অ্যাপ্লাই করলাম। ওই যে এটা অ্যাপ্লাই হয়ে গেছে। এবার কি হয়েছে, আচ্ছা এটা সিলেক্ট আছে না, এটা ডিসিলেক্ট কিভাবে করব? কন্ট্রোল ডি দিয়ে হচ্ছে ডিসিলেক্ট করব। ডিসিলেক্ট হয়েছে। এবার হচ্ছে যেটা করব, দেখেন আমার ওই পাহাড়টা কিন্তু এখানে কি ছিল, মানে এই পাহাড়টা কিন্তু উপরে আছে, এটা কিন্তু নিচে আছে। তো আমার এখানে লেয়ারে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। লেয়ারটা যদি এই নিচের দিকে নিয়ে আসি, এটা উপরে নিয়ে আসি, দেখেন হয়েছে না? জি ভাইয়া। হুম, এরকম ভাবে হচ্ছে করতে হবে। তারপর হচ্ছে যে এখানে একটা পাহাড় আছে, এটাও যদি নেই, তারপর লেসো টুল নিব, তারপর হচ্ছে যে একটা লেয়ার নিব, তারপর এখান থেকে হচ্ছে যে এটা আর্ট করব। এবার হচ্ছে যে এটা কালার দিব, আইড্রপার টুল নিলাম, তারপর হচ্ছে যে এখান থেকে কালারটা পিক করলাম, হ্যাঁ, তারপর হচ্ছে অল্টার ব্যাক স্পেস দিয়ে কালারটা অ্যাপ্লাই করলাম, তারপর কন্ট্রোল ডি, সিলেক্ট ডিসিলেক্ট হয়ে গেছে। এই যে দেখেন হয়ে গেছে মোটামুটি। এবার যদি এটাকে আমরা, আচ্ছা এটা ছিল উপরের দিকে তাই না, এটা যদি আমরা উপরের দিকে নিয়ে আসি দেখি, হ্যাঁ এটা ছিল উপরের দিকে, এটা নিচের দিকে, তারপর এটা লেয়ারের অ্যাডজাস্টমেন্টটা হচ্ছে যে বুঝতে হবে। না এটা না, এটা, হ্যাঁ এবার ঠিক আছে। আচ্ছা এবার ঠিক আছে। আচ্ছা দেখেন আমার হচ্ছে যে পাহাড় নেওয়া হয়ে গেছে, হ্যাঁ, আর হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড নেওয়া হয়ে গেছে। এই পাহাড় আর ব্যাকগ্রাউন্ডের মধ্যে কি কারো কোনো প্রবলেম আছে? মানে এখানে বুঝতে তো কারো অসুবিধা হয় না নাকি? জি ভাইয়া বুঝতে পারছি। বুঝতে আচ্ছা। পারছি, মানে লেয়ার উপর নিচ করে আমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে। হ্যাঁ সেটাই, লেয়ার উপর নিচ করে অ্যাডজাস্টমেন্ট করছি, এতটুকু। আচ্ছা তারপর হচ্ছে যে আমরা কি নিব, এবার হচ্ছে আমরা ব্রাশ ইউজ করব। ট্রি নিব, তারপর হচ্ছে যে এখানে ঘাস দিব, তারপর হচ্ছে চাঁদ আছে। আমরা হচ্ছে যে একটা লেয়ার নিই, লেয়ার নিয়ে হচ্ছে যে আমরা আগে ইয়ে করি। আচ্ছা নিচের অংশটুকু ব্ল্যাক আছে টোটালি তাই না, এটা হচ্ছে যে আপনারা কি বলে মাটি হিসেবে মানে ইউজ হয়েছে, মাটির মতন বলা চলে। এটা যদি আমি আর্ট করি, ধরেন এইখান থেকে শুরু করলাম, এখান থেকে নিলাম, এখান থেকে নিয়ে এরকম ভাবে নিলাম। এটা হচ্ছে যে মাটি হিসেবে ইউজ হবে। হ্যাঁ, এটার উপর হচ্ছে তারপর আমি ঘাস টাস দিব, তো বোঝা যাবে যে মাটির উপর ঘাস টাস আছে এরকম। তো এটা হচ্ছে যে কি কালার আছে, ব্ল্যাক কালার আছে। এটা টোটালি আমি হচ্ছে যে ফরগ্রাউন্ড কালারটাকে এখান থেকে ব্ল্যাক করে দিলাম, তখন আমরা ফরগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই করব। তারপর হচ্ছে যে আমরা এটা অ্যাপ্লাই করব, অল্টার আর ব্যাক স্পেস দিয়ে আমরা অ্যাপ্লাই করলাম। ওই যে দেখেন চলে আসছে। এবার সিলেক্ট আছে, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট, ঠিক আছে। এবার হচ্ছে যে আমরা কি নিব, ট্রি নিব। এখন হচ্ছে যে আমরা ট্রি ব্রাশ নিয়ে আসি, এই ব্রাশে আসলাম, ব্রাশ টুল, তারপর হচ্ছে যে এখানে আসলাম, এখান থেকে, আচ্ছা আমি আমি হচ্ছে যে এখান থেকে নিই, তাহলে দেখতে সুবিধা হবে। আচ্ছা এখান থেকে হচ্ছে যে আমরা আমার অনেকগুলো ট্রি আছে, দেখি কোনটা নিলে ভালো লাগে। ট্রির হচ্ছে যে আপনারা অনেকগুলো ব্রাশ নামায় নেবেন, হ্যাঁ, সেক্ষেত্রে হচ্ছে যে যেটা দিলে ভালো লাগে ওইটাই দিবেন আপনারা, দিয়ে দিয়ে চেঞ্জ করে দেখবেন যে কোনটা দিলে ভালো লাগবে। ব্রাশ যত বেশি অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন তত বেশি ডিজাইন, ল্যান্ডস্কেপ ডিজাইন ভালো হবে।
আচ্ছা, এটা যদি দেই দেখি কেমন লাগে। দেয়া অ্যাপ্লাই করে দেখতে হবে যে কেমন লাগে। কেমন লাগতেছে এটা আপনাদের কাছে? বলেন কেমন লাগতেছে, রেসপন্স করেন কেউ। জি ভাই ভালো লাগতেছে। আচ্ছা, এটা এই পাশে তবে দেই। কাজটা মেবি হচ্ছে গিয়া হ্যাঁ বলেন। কাজটা এই পাশে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, এই পাশে আমি দেখতেছি, এই পাশে ভালো লাগতেছিল বেশি। হ্যাঁ, আচ্ছা, এটা যদি আরেকটু এইদিকে আনি। হ্যাঁ, এই পাশে মোটামুটি ভালো লাগতেছে। আচ্ছা, আমরা আরেকটা ট্রি নেই। উইন্ডোজ থেকে আসলাম, এখানে ব্রাশে ক্লিক করলাম, তারপরে এখান থেকে হচ্ছে যদি আরেকটা ট্রি নেই। এইসব ট্রি কালেকশন হচ্ছে যে আপনারা নামায় নেবেন, ওই যে দুটা সাইট দিছি ওইখান থেকে পাবেন আপনারা। আমি ওইখান থেকে ডাউনলোড করছি। আচ্ছা, আর যদি এটা নিয়ে দেখি কেমন লাগে। এটা এভাবে রাখা যায়, তো মোটামুটি ভালো লাগছে দেখতে। আচ্ছা, তাহলে আমরা ট্রি হচ্ছে যে ট্রির বাস ইউজ করে ফেলছি। তারপর আমাদের কি আছে এখানে, এখানে কি আছে, ছোট ছোট ঘাস আছে, আর হচ্ছে যে এই বলা চলে ঘাসের মতন এইগুলা, এইগুলো আমরা দেই। ভাই একটা কোয়েশ্চন আছে। জি বলেন। আচ্ছা, তো ব্রাশগুলা জুম ইন জুম আউট কিভাবে করেন, আর এগুলো কি রোটেট করা যায় কিনা? হ্যাঁ, রোটেট করতে পারবেন আপনি। কারণ হচ্ছে যে বাঁশগুলো হচ্ছে যে আপনি ধরেন এখানে বড় আছে, এটা আমি ছোট, এই যে এরকম ভাবে আরো বড় করতে পারবো বা ছোট করতে পারবো। সেটা হচ্ছে যে কিভাবে, আপনাদের কিবোর্ডের এন্টারের পাশে যে কি আছে যে থার্ড ব্র্যাকেট, হ্যাঁ থার্ড ব্র্যাকেটের হচ্ছে যে যদি ডান সাইডেরটা ক্লিক করেন আপনি, সেটা হচ্ছে যে বড় হবে, আর বাম সাইডেরটা ক্লিক করলে মানে চাপ দিয়ে ধরে রাখলে সেটা হচ্ছে ছোট হবে। এরকম ভাবে আপনার ব্রাশ বড় ছোট করতে পারবেন, ঠিক আছে। আর যদি ব্রাশ রোটেট করতে চান সেক্ষেত্রে হচ্ছে যে এখানে অপশন আছে, এখানে ক্লিক করবেন, তারপরে এই যে এখান থেকে আপনারা ব্রাশ ঘুরাইতে পারবেন। এই যে দেখেন ঘুরে গেছে, দেখছেন, এই যে ঘুরে গেছে, এরকম ভাবে ঘুরাইতে পারবেন। বুঝতে পারছেন ভাইয়া যিনি প্রশ্ন করছেন? জি ভাই। আচ্ছা, তারপর হচ্ছে যে আমরা কি করব, এখানে ঘাস দিব। তো ঘাসে কিছু ব্রাশ নিয়ে আসি, সেটার জন্য আগে লেয়ার নিলাম। লেয়ার নিয়ে তারপর হচ্ছে যে এখান থেকে ব্রাশ তো সিলেক্ট করাই আছে, উইন্ডোজে গেলাম, এখান থেকে ব্রাশ, এখান থেকে হচ্ছে যে কিছু গাছ সিলেক্ট করি, এটা নিয়ে দেখি কেমন লাগে। এভাবে ভালো লাগবে না, এভাবে দিই। আমি জাস্ট হচ্ছে নর্মালি ক্লিক করতেছি, ক্লিক ক্লিক করে দিচ্ছি। আচ্ছা, এখানে হচ্ছে যে আপনারা ব্রাশের দুই তিনটা হচ্ছে যে মানে ঘাসের ব্রাশ ইউজ করবেন, তাহলে দেখতে হচ্ছে যে আপনার ভালো লাগবে। মানে গাছের গুঁড়া দিয়ে দিই, দেখতে ভালো লাগবে। এটাই ঠিক আছে। এই পাশে একটু দিই, জাস্ট হচ্ছে ব্রাশের অ্যাডজাস্টমেন্ট, ঠিক আছে। ব্রাশ দিয়ে যত বেশি প্রপারলি ইউজ করতে পারবেন, তার ল্যান্ডস্কেপ ডিজাইন তত বেশি সুন্দর হবে। আচ্ছা, এবার হচ্ছে যে আমরা আরেকটা ব্রাশ নেই ঘাসের, এটা যদি নেই, দেখি আরেকটা আছে এখানে, এটা নেই। গাছের গোড়ায় হচ্ছে যে একটু বড় করে দিচ্ছি, দেখতে একটু ভালো লাগবে।
আচ্ছা দেখেন আপনারা, দেখি অরিজিনাল লাগতেছে এবার, মানে যে এখানে মাটি থেকে ঘাস মানে গজাইছে এরকম লাগতেছে না এবার? জি ভাইয়া। রিয়েলিস্টিক ভাবটা হচ্ছে যে আপনারা আনতে হবে, খালি দিলেই হবে না, ঠিক আছে? আচ্ছা আমাদের ঘাস দেওয়া শেষ, আর কি কি আছে এখানে? আমরা ব্যাকগ্রাউন্ড দিলাম, পাহাড় দিলাম, গাছ দিলাম, ঘাস দিলাম, এবার হচ্ছে আমাদের চারটা আছে, ঠিক আছে? চারটা দিই যদি, তো এটার জন্য হচ্ছে যে আমরা আবার একটা লেয়ার নিলাম, লেয়ার নিয়ে তারপর হচ্ছে যে এখান থেকে যে সিলেকশন টুল আছে, হ্যাঁ এখান থেকে হচ্ছে যে ইলিপস মার্কিউ টুল যেটা, এটা সিলেক্ট করলাম। এটা সিলেক্ট করার পর হচ্ছে যে এখান থেকে আমরা শিফট চাপ দেয়া পারফেক্টলি গোল আনার জন্য হচ্ছে শিফট চাপ দিয়ে আমরা হচ্ছে যে ড্র্যাগ করব, পারফেক্ট চলে আসবে। তারপর হচ্ছে যে আমরা একটু যদি এখানে বসাই, এবার হচ্ছে যে এটা কালার দিতে হবে, তো ব্যাকগ্রাউন্ড কালারটা যে হোয়াইট করে নিলাম, হোয়াইট করলে অল্টার একটা স্পেস দিয়ে দিলাম, ঠিক আছে? এবার হচ্ছে এটাকে সিলেক্ট করা আছে, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট। এবার এটাকে একটু নিচের দিকে নিয়ে আসি, যদি এই পাশে রাখি, ট্রির পেছনে আছে, দেখতে কেমন লাগে? না এই পাশে রাখবো, একটু বড় করে দিয়ে দেখি। এটা হচ্ছে যে আপনাদের অ্যাডজাস্টমেন্ট করে দেখতে হবে যে কেমন লাগে, যেটাই ভালো লাগবে ওইটি আপনারা দিবেন। না এটা বেশি বড় হয়ে গেছে, খারাপ লাগতেছে, আমরা একটু ছোট করে দিই দেখি। হ্যাঁ এখানে রাখলেই ভালো লাগতেছে মোটামুটি, আমরা এখানেই রাখি। আচ্ছা এখানে আরেকটা বিষয় হচ্ছে যে দেখেন এখানে যে চাঁদ দিছে, চাঁদ হচ্ছে যে আপনার চাঁদের চারপাশে যে আলোটা থাকে, মানে গ্লোয়িং যে ভাবটা থাকে, এটা কিন্তু এখানে নাই। তো আমরা চাইলে ওটা ইউজ করতে পারি, তো দেখতে আর একটু রিয়েলিস্টিক লাগবে, ঠিক আছে? তো আমরা সেটা কিভাবে দিব? সেটা হচ্ছে যে আমরা এই যে ব্রাশে আসব, ব্রাশে আসার পর হচ্ছে যে এখান থেকে উল্টো দিকে ব্রাশ আসলাম। আচ্ছা আসার পর হচ্ছে যে দেখেন উপরের দিকে আসবেন, তো এই ব্রাশটা হচ্ছে যে এটা আপনাদের যারা ফটোশপ সেটআপ দেওয়া আছে সবার এখানে হচ্ছে যেটা আছে, ঠিক আছে? এই যে এখানে যে দু একটা ব্রাশ, এগুলো সবার এখানেই থাকে নরমালি। তো এখানে যে দেখেন ব্লার টাইপ যে ব্রাশটা আছে, এটা আমরা নিব। এটা নেওয়ার পর হচ্ছে চাঁদ যেহেতু আপনার হোয়াইট কালার আছে, চাঁদ কোন লেয়ারে আছে? এই লেয়ারে আছে। চাঁদের উপরে আরেকটা লেয়ার নিলাম, চাঁদের লেয়ারের উপরে চাঁদ যেহেতু আপনার হোয়াইট কালার আছে, ঠিক আছে? তো গ্লোয়িং ভাবটা হচ্ছে যে আমরা হোয়াইট কালার দিব। এখন হচ্ছে যে ব্রাশটা আমরা বড় করি, বড় করার পর হচ্ছে যে সার্কেলটা হচ্ছে যে চাঁদের মাঝ বরাবর রেখে তারপর হচ্ছে যে আমরা নরমালি ক্লিক করব। দেখছেন গ্লোয়িং ভাবটা আসছে, মানে চাঁদের আলো আছে এরকম বোঝা যাচ্ছে না? জি ভাইয়া। এটা এটা কি আগেরটার তুলনায় ভালো লাগতেছে না, এই যে এটার তুলনায়? জি জি, এটা ভালো লাগতেছে। হ্যাঁ এই গ্লোয়িং ভাবটা হচ্ছে আপনারা ইউজ করতে জি পারেন জি সব। অবশ্যই ভালো লাগতেছে। হ্যাঁ এই গ্লোয়িং ভাবটা হচ্ছে আপনারা সবসময় ইউজ করতে পারেন, বিশেষ করে হচ্ছে চাঁদের ক্ষেত্রে দেখবেন হচ্ছে যে অনেকটাই ভালো লাগবে দেখতে। দেখেন ডিজাইন কিন্তু আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেছে বলা চলে। এই যে ডিজাইন থেকে এই ডিজাইন দেখছেন, ডিজাইন কিন্তু মোটামুটি বলা চলে যে কিছুটা ইউনিকও হয়ে গেছে। হ্যাঁ জাস্ট কালার গুলো হচ্ছে যে আমরা সেম রাখছি, পাহাড়টা মোটামুটি সেম নিছি। পাহাড় যদি আমি আরেকটু ভিন্নভাবে নিতাম ওইটা দেখা, হ্যাঁ কালারটা যদি আমি একটু অন্য একটা কালার দিতাম গ্রাডিয়ান, হ্যাঁ স্কাইয়ের কিন্তু অনেক ধরনের গ্রাডিয়ান কালার আছে, ওইগুলো যদি আমি ইউজ করতাম। আর ট্রি কিন্তু আমার অলরেডি ভিন্ন হয়েই গেছে, আর চাঁদের ব্যাপারটা আমি ভিন্ন করে ফেলছি গ্লোয়িং ভাব দিয়ে, সেক্ষেত্রে কিন্তু আমার ইউনিক ডিজাইন হয়েই গেছে। ল্যান্ডস্কেপ ডিজাইন ইউনিক করা কিন্তু অনেক ইজি, ঠিক আছে? আপনারা যত বেশি হচ্ছে যে অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন ইউনিক ভাবে, তত বেশি ইউনিক হয়ে যাবে। আমি কপি করার চেষ্টা করছি, এরপরেও দেখেন মোটামুটি কিন্তু ইউনিক টাইপ হয়ে গেছে। আচ্ছা এই ডিজাইন কিন্তু আমি ধাপে ধাপে যেই দেখাইলাম বিষয়গুলো, এগুলা কি আপনারা বুঝছেন? রেসপন্স করেন। জি ভাই বুঝতে জি ভাই, পারছি। জি ভাই। জি বুঝতে পারছি, তবে আরেকবার একটু শুরু থেকে শুধু শর্টকাটে একটু বলে গেলেই হবে, শর্টকাট গুলো। আচ্ছা ভাই, এখানে একটা বিষয়, ব্রাশের কালার গুলো তো চেঞ্জ করা যাবে, কোনো সমস্যা নাই তো? হ্যাঁ ব্রাশের কালার চেঞ্জ করতে হবে। আমি যদি আপনার দেখাই একটা ব্রাশের কালার চেঞ্জ করে, ধরেন হচ্ছে যে এখান থেকে আমি একটা ব্রাশ নিলাম, হ্যাঁ ধরেন এই যে একটা ট্রির ব্রাশ নিলাম, এটার হচ্ছে যে কালার আমি অন্য একটা কালার দিব। তো সবসময় আপনারা হচ্ছে যে ফরগ্রাউন্ডের কালারটা ইউজ করবেন। তো এখানে হচ্ছে ফরগ্রাউন্ড থেকে যে কালারটাই দিবেন সেটাই হচ্ছে যে হবে। হ্যাঁ
তো ধরেন হচ্ছে ফরগ্রাউন্ড থেকে আমি যদি এখানে রেড কালার দিই, দিয়ে যদি ওকে করি, দেখেন রেড চলে আসবে। দেখছেন, দেখতে বাজে লাগতেছে, মানে ফরগ্রাউন্ডে যে কালারটা হবে সেটাই হচ্ছে যে ব্রাশে ইউজ হবে সব সময়। এখান থেকে আপনার যে কোনো কালার দিতে পারবেন, সেটাই হচ্ছে যে ব্রাশে ইউজ হবে। বুঝতে পারছেন? এই যে এই বিষয়টা কি ক্লিয়ার? জি জি ভাই। আচ্ছা, এবার হচ্ছে যে আচ্ছা, যেহেতু আমি একটা ডিজাইন কমপ্লিট করছি, হ্যাঁ, মোটামুটি বলে, তারপর আমি যদি আরেকটা ডিজাইন কমপ্লিট করি, মানে আপনারা যেটা বলতেছেন যে শর্টলি আরেকবার যদি বলে দিই, তাহলে হচ্ছে যে আপনাদের ভালো হয়। আরেকটা ডিজাইন কমপ্লিট করলে আশা করি আপনাদের মানে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। কি বলেন? মানে একটা ডিজাইন একদম নতুন ভাবে আপনি করেন, এইটা বাদ দিয়ে, কপি বাদ দিয়ে। আচ্ছা হ্যাঁ, এটাই বলতেছি, এটা বাদ দিয়ে আমি আরেকটা ডিজাইন হচ্ছে যে করলাম। আমি এই ডিজাইনটা বাদ দিলাম, এটা হচ্ছে যে আমি সেভ করে রাখি আপাতত। আচ্ছা, এটা বাদ দিয়ে আমি নতুন একটা নিচ্ছি। মানে এই যে একটা নর্মাল ডিজাইন, জাস্ট মানে প্রসেসটা যাতে আপনাদের মনে থাকে সেটার জন্য হচ্ছে যেটা নিতেছি। আর শুরুতে কিন্তু আপনারা মাস্ট বি কপি করবেন, ঠিক আছে? শুরুতে যদি অন করার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনাদের ডিজাইন ভালো হবে না, আপনারা ভালো ডিজাইন করতে পারবেন না। মাস্ট বি হচ্ছে যে 10 থেকে 15টা কপি করবেন, তখন হচ্ছে যে দেখবেন আপনারা নিজের ভিতরে হচ্ছে যে আইডিয়া জেনারেট হবে আপনাদের ভিতরে, সেই আইডিয়া অনুযায়ী দেখবেন ইউনিক ডিজাইন করতে পারতেছেন। আচ্ছা, এখানে আমরা শুরুতে কি করব? শুরুতে হচ্ছে যে আমরা ব্যাকগ্রাউন্ড নিব, ঠিক আছে? তো ব্যাকগ্রাউন্ডের জন্য আমরা কি করব? একটা লেয়ার নিব, লেয়ার নিলাম। লেয়ার নেওয়ার পর হচ্ছে যে আমরা ব্যাকগ্রাউন্ডটা নিব, তো সেটার জন্য আমরা গ্রেডিয়েন্ট ইউজ করব। তো গ্রেডিয়েন্ট টুলে আসলাম, তো এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে এই যে ক্লিক করলাম, একটা ক্লিক করলাম, করার পর হচ্ছে যে এই পাশে যে গ্রেডিয়েন্টটা সেটা নিব, ডিপ কালারটা, এখানে একটা ক্লিক করলাম। তারপর হচ্ছে যে এখানে একটা ক্লিক করলাম, করার পর আবার হচ্ছে যে এই পাশ থেকে নিলাম, এখানে একটা ক্লিক করলাম। তো দুটো কালার কিন্তু আমার এখানে চলে আসছে। এখন যদি আমি চাই যে দুটাকে একটু হচ্ছে যে এটাকে একটু লাইট করব, এটাকে একটু ডিপ দিব, তো কি করব? এখানে একটা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে যে একটু ডিপ করা চাই, করে আবার ওকে দিলাম। আবার এখান থেকে হচ্ছে যে ডাবল ক্লিক করে একটু লাইট করলাম, ঠিক আছে? তারপর ওকে, তারপর হচ্ছে যে এটা অফ করে দিয়ে আমি হচ্ছে যে কালারটা নরমালি অ্যাপ্লাই করব। গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করা অবস্থায় হচ্ছে যে অ্যাপ্লাই করতে হবে। এই যে দেখেন। আচ্ছা, আমি ব্লু কালারটা একটু নিচের দিকে নিয়ে আসবো। এবার দেখেন, তো আমাদের ব্যাকগ্রাউন্ড নেওয়া হচ্ছে যে কমপ্লিট। দেখেন ব্যাকগ্রাউন্ড কিন্তু কমপ্লিট। এবার এখানে কি আছে? এখানে হচ্ছে যে কোকোনাট ট্রি আছে 3টা বা 4টা, তারপর হচ্ছে যে উড, তারপর হচ্ছে যে কি আছে, চাঁদ আছে একটা। তো এই ব্রাশগুলো হচ্ছে যে অ্যাডজাস্টমেন্ট করলেই হচ্ছে। তো এখান থেকে হচ্ছে যে শুরুতে আমি এই অংশটুকু নেই, মানে যেটা মাটি হিসেবে ইউজ হয়েছে এখানে, এটার জন্য আলাদা একটা লেয়ার নিলাম। এটা আমরা লেসো টুল দিয়ে ইউজ করতে পারি, বা লেসো টুল যদি নিতে চাই, এখানে কিন্তু দেখেন যে শেপটা আছে এটা কিন্তু একদম পারফেক্ট। লেসো টুল দিয়ে নিতে চাইলে কিন্তু আপনি পারফেক্ট করতে পারবেন, মানে একটু আঁকা বাঁকা হয়ে যাবে। তা আমরা যদি পারফেক্ট নিতে চাই, তো সেক্ষেত্রে এখান থেকে কি করব? ওই যে সিলেকশন টুলের যে ইলিপস টুলটা আছে এটা নিলাম। নেওয়ার পর এখান থেকে হচ্ছে যে আপনার এই যে এরকম ভাবে নিলাম, একটু চ্যাপটা করে দিলাম যাতে ওইটার মতন লাগে। করে হচ্ছে যদি একটু নিচের দিকে নামায় দিই, একটু নিচের দিকে নিয়ে আসলাম। এবার হচ্ছে যে এটা কালার দিব, এখান থেকে পারফেক্ট ব্ল্যাক কালারটা সিলেক্ট করে ওকে, তারপর অল্টার ব্যাক স্পেস অ্যাপ্লাই, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট। এই যে দেখেন অ্যাপ্লাই হয়ে গেছে। এবার যেটা করব, এখানে হচ্ছে যে আমরা ট্রির যে ব্রাশগুলো আছে এগুলো ইউজ করব। তো ব্রাশ নিলাম, নেওয়ার পর হচ্ছে যে এখান থেকে এসে আমি দেখি কোকোনাট ট্রির যে ব্রাশ, ওই যে এখানে আছে, এই যে ব্রাশটা নিলাম। নেওয়ার পর হচ্ছে যে আমি থার্ড ব্যাগের থেকে এটাকে একটু ছোট করে নিলাম,
ছোট করে নিয়ে অ্যাপ্লাই করলাম। ও আচ্ছা, আমি কিন্তু লেয়ার নেই নাই। আচ্ছা, লেয়ার না নিলে কি হবে আপনাদের দেখাই, যে দেখেন আমার দুটো কিন্তু একসাথে নড়বে। আমি কিন্তু চাইলে ট্রিটাকে আলাদা করতে পারবো না। এটা হচ্ছে লেয়ার না নেওয়ার ফল। যদি লেয়ার নিই তাহলে কি হবে, আমি দুটোই আলাদা আলাদা ভাবে ইয়ে করতে পারবো। এই দেখেন লেয়ার নিছি, এখন হচ্ছে যে আমি চাইলেই আলাদা আলাদা নাড়াচাড়া করতে পারবো। দেখছেন, এটা এই জন্য হচ্ছে আপনাদের লেয়ারগুলো নিতে হবে। আচ্ছা, এখানে একটা ট্রি দিলাম, তারপর হচ্ছে যে এই পাশে একটা দিব। ছোট করে নিই, থার্ড ব্র্যাকেট দিয়া ছোট করে নিলাম। নিয়ে হচ্ছে যে একটা লেয়ার নিতে হবে, তারপর এই পাশে অ্যাপ্লাই করব। আচ্ছা দেখেন, এই ট্রিটা আর এই ট্রিটা মোটামুটি হচ্ছে যে সেমই লাগতেছে। তো এই জন্য আমি একটা কাজ করতে পারি, এই ট্রিটাকে যদি এই পাশে ঘুরায় দেই, তো কি করা যায়, কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করলাম। সিলেক্ট করে অপশন কি করে যদি ফ্লিপ হরিজন্টাল দেই, দেখেন এই পাশে ঘুরে গেছে। এখন কিন্তু দেখতে একটু অন্যরকম লাগতেছে, যে না এটা একটু ভিন্ন, এটা একটু ভিন্ন, তাই না? এবার হচ্ছে যে আমি কি করব, আরেকটা ছোট ছোট ট্রি দিতে হবে, দুইটা নিলাম। এখন হচ্ছে যে ছোট ছোট ভাবে লেয়ার নিতে হবে। এখানে একটা দিলাম, তবে আরেকটা লেয়ার নেওয়া হচ্ছে যে এই পাশে একটা দিলাম, এই পাশে একটা দিলাম। এবার দেখি, আচ্ছা এগুলো একটু উপরে তুলতে হবে, এটা একটু উপরে তুলি, এটাকে একটু উপরে তুলতে হবে। ঠিক আছে, আচ্ছা এবার কি করতে হবে, এখানে যেই আউট গুলো আছে এগুলো যদি দেই, এগুলোর ব্রাশও হচ্ছে যে সম্ভবত আছে আমার এখানে, দেখি ব্রাশে যদি যাই, ওই তো আছে যে এখানে। এটা আই অফ করে দিয়ে আমি অ্যাপ্লাই করি। আচ্ছা এখান থেকে দেখি, এতটুকু লাগতেই হচ্ছে। আচ্ছা ব্রাশটাকে একটু ঘুরাই দিলে ভালো হয়, কারণ এখানে যেহেতু রাউন্ড আছে ওই হিসাবে। নিচের দিকে দিই, বেশি চলে গেছে, একটু নিচের দিকে নিয়ে আসি। ঠিক আছে, অ্যাপ্লাই করলাম, ওটা নিচে চলে গেছে। আমরা একটা লেয়ার নেই নাই, এখান থেকে অ্যাপ্লাই করে দেখি, এবার ঠিক আছে। এবার হচ্ছে যা কি আছে, আরেকটা যদি দেই সামনে ব্রাশ, উইন্ডো আসলাম, উইন্ডো থেকে ব্রাশে এইখানে আরেকটা ব্রাশ আছে, এটা ইউজ করি। এটাও একটু রোটেট করতে হবে, বেশি হয়ে গেছে। এবার ঠিক আছে, আচ্ছা তো এটা মোটামুটি কমপ্লিট। এবার যেটা দিতে হবে আমাদের চারটাকে দিতে হবে, তো এটার জন্য একটা লেয়ার নিলাম, লেয়ার নিয়ে সিলেকশন টুল, তারপর হচ্ছে যে এটাকে বড় করলাম, বড় করে হচ্ছে যে দেখি বেশি বড় হয়ে গেছে নাকি, হ্যাঁ বেশি বড় হয়ে গেছে, একটু ছোট করে নিই যদি, এবার ঠিক আছে। হ্যাঁ এবার হচ্ছে যে আমরা অ্যাপ্লাই করব চাঁদের কালার, ফরগ্রাউন্ডের কালারটা দিব হচ্ছে যে হোয়াইট কালার, ওকে, অল্টার ব্যাক স্পেস। এবার হচ্ছে এখান থেকে আই অফ করে দিলাম, কন্ট্রোল ডি সিলেক্ট। আচ্ছা এবার হচ্ছে যে আমার এই সবগুলো নিচে নিতে হবে চারটা, না হলে হচ্ছে যে দেখা যাবে না। আচ্ছা এখান থেকে আমি গাছটাকে একটু এই পাশে নিয়ে আসি। আচ্ছা এবার কি করব, আমরা চাঁদের যে যে গ্লোয়িং যে ভাবটা আছে ওইটা আমরা যদি দিতে চাই, আমরা আসলাম, আসার পর হচ্ছে যে
এখান থেকে ব্রাশ, তারপর উপরে হচ্ছে যে এই ব্রাশটা আছে এটা নিলাম, নেওয়ার পর হচ্ছে যে এটা আমরা থার্ড ব্র্যাকেটে চাপ দিয়ে ধরে রেখে এটা বড় করলাম। বড় করে মাস্ট বি আমাদের হচ্ছে ফরগ্রাউন্ডে সাদা কালার থাকতে হবে, সাদা কালার ওকে করে তারপর হচ্ছে যেটা আমরা দিব, মানে একদম মাঝ বরাবর রাখতে হবে, তাহলে চারদিকে আর সমানভাবে আর কি আলোটা ছড়াবে। আচ্ছা, এটা উপরে হয়ে গেছে, এটা নিচে নিতে হবে, এই লেয়ারটাকে হচ্ছে এই নিচে নিতে হবে। এই তো। আচ্ছা, আমরা একটু বড় করি দেখি কেমন লাগে। এই তো, এবার ঠিক আছে। দেখেন এই ডিজাইনও মোটামুটি আমরা কমপ্লিট করে ফেলছি। বুঝছেন তো নাকি? ওইটার মতনই জাস্ট নরমালি ব্রাশে অ্যাডজাস্টমেন্ট জি করা। ভাই, বুঝতে পারছি। জি ভাইয়া বুঝতে বুঝছি, এবং এখানে নতুন আরেকটা জিনিস শেখা হলো যে এই যে ব্রাশটাকে রোটেট করা, এটা এখানে অ্যাপ্লাই হলো এবং এটা আমাদের শেখা হলো। আচ্ছা আচ্ছা, আমি আপনাদের আরেকটা বিষয় শিখিয়ে দিই। সেটা হচ্ছে যে ধরেন আপনাদের যে ব্রাশের জন্য যে সাইটগুলো দিয়েছি আপনাদের, ঠিক আছে, সেখানে হচ্ছে যে আপনারা সব সময় যে সব ধরনের ব্রাশ পাবেন ব্যাপারটা কিন্তু তাও না, কিছু ব্রাশ প্রিমিয়ামও থাকবে। তো আপনারা কি করতে পারেন, চাইলে ব্রাশগুলো হচ্ছে ক্রিয়েট করতে পারেন। ধরেন হচ্ছে যে এই ট্রির ব্রাশ, এটা কিন্তু আমার ক্রিয়েট করা, ঠিক আছে। আবার হচ্ছে যে এইগুলো কিন্তু আমার ক্রিয়েট করা। তো কিভাবে ক্রিয়েট করব সেটা হচ্ছে যে আপনাদের দেখাই। ধরেন হচ্ছে যে ক্রিয়েট করার জন্য আপনাদের শুরুতে হচ্ছে যে আপনাদের গুগলে আসতে হবে। আইসা ধরেন হচ্ছে যে আমি কি করব, ধরেন হচ্ছে যে একটা গাড়িরই ব্রাশ ক্রিয়েট করব। সেটার জন্য কি করব, কার লিখে সার্চ দিলাম, কার সিলোটি। আচ্ছা, এর আগে আরেকটা কাজ করি, যেহেতু আমরা পিএনজি ডাউনলোড করব, ব্রাশ বানানোর জন্য আপনাদের হচ্ছে যে পিএনজি নিতে হবে। তো পিএনজি যে সাইট আছে ওইখানে আমরা যাই। পিএনজি উইন নামে একটা সাইট আছে, এটা হচ্ছে যে পিএনজি সাইট। তো এখানে এসে আপনারা সার্চ করলে মোটামুটি পেয়ে যাবেন কার সিলোটি। কার সিলোটি লিখে সার্চ দিলাম। এই যে দেখেন, এইগুলাই কিন্তু মূলত ব্রাশ হিসেবে ইউজ হয়। দেখেন এখানে যে আমি ইউজ করলাম ফটোশপে, এই যে ট্রিগুলা দেখেন সিলোটি টাইপ ব্ল্যাক কালার দেখছেন, তো এখানে কিন্তু এই যে এরকমই সিলোটি টাইপ ব্ল্যাক কালার, এগুলাই কিন্তু ইউজ হয় সাধারণত। তো এখান থেকে যদি আমি কোনটা নেওয়া যায়, আচ্ছা কার না নিয়ে যদি আমি একটা ট্রি নিই, ওইটা ভালো লাগবে মনে হয়। ট্রি দিই, ট্রি সিলোটি। আসেন আবার সার্চ করি, ট্রি সিলোটি লিখে সার্চ দিলাম। এই যে দেখেন ট্রি চলে আসছে। এগুলো কিন্তু আমরা ইউজ করি এখানে। এই দেখেন এখানে সুন্দর একটা কোকোনাট ট্রি আছে। হ্যাঁ, তো এটা যদি আমরা নেই, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখান থেকে হচ্ছে যে ডাউনলোড পিএনজি, ডাউনলোড হয়ে গেছে। এবার এটাকে আমরা ব্রাশ বানাবো, বানায় হচ্ছে যে এটাকে আমরা চাইলে এখানে অ্যাপ্লাই করতে পারবো। তো ব্রাশ কিভাবে বানাবো এটা আমরা কেটে দিই। তো পিএনজিটা তো ডাউনলোড করছি আমরা, এবার হচ্ছে যে এটা ওপেন করবো ফটোশপে। আর ডাউনলোডের মধ্যে আসলাম, এই যে এটাকে আমরা ডাউনলোড করলাম। তো ওপেন করি, এই নিয়ে আসলাম, একটু ছোট করি। আচ্ছা, এবার হচ্ছে এটাকে আমরা ওই ক্যানভাসে নিয়ে যাই। এখানে নিয়ে আসলাম, এখানে অনেক বড়, কন্ট্রোল টি দিয়ে আমরা রিসাইজ করি। রিসাইজ করার জন্য হচ্ছে যে আপনারা কন্ট্রোল টি দিবেন, তারপর অল্টার আর শিফট চাপ দিয়ে ধরে রেখে তারপর হচ্ছে যে এই কোণা থেকে মস্ত এভাবে ড্র্যাগ করবেন, তাহলে রেশিও অনুযায়ী হচ্ছে যে ছোট হবে, না হলে পারফেক্টলি হবে না। কোনো সাইডে চ্যাপটা হয়ে যাবে, কোনো সাইডে লম্বা হয়ে যাবে, এরকম হবে। আচ্ছা, এটা আমরা নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমরা কি করব, এখান থেকে সবগুলোর আই হচ্ছে যে আমরা অফ করে দিব। আই অফ করে দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ডটা এরকম রাখলাম, ঠিক আছে। রাখার পর হচ্ছে যে এটাকে আমরা ব্রাশ ক্রিয়েট করার জন্য কি করব,
এই লেয়ারটা সিলেক্ট রাখতে হবে, এই যে সিলেক্ট রাখলাম। রাখার পর হচ্ছে যে এখান থেকে এডিটে যাব, এডিটটাকে হচ্ছে যে ডিফাইন ব্রাশ প্রিসেট, ঠিক আছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর হচ্ছে যে ওকে দিব। আপনারা চাইলে একটা এই ব্রাশের নামও দিতে পারেন, যে কোনো একটা নাম। এখানে যে নামটা আসছে আমি এটাই রাখবো, ঠিক আছে। তারপর ওকে দিলাম। এই ব্রাশটা কিন্তু আমার চলে আসছে। কারণ এটা আমি অ্যাপ্লাই করব। এই যে দেখেন আমি এইগুলো যদি অন করি, এটা অফ করলাম, এটা অফ করে দিই। এই দেখেন এই ব্রাশটা হচ্ছে আমি অ্যাপ্লাই করব, ঠিক আছে। তো অ্যাপ্লাই করার জন্য যে ব্রাশে আসলাম, আসার পর হচ্ছে যে এখান থেকে আপনারা চাইলে যে এখান থেকে নিতে পারবেন ব্রাশ, ঠিক আছে। আমার হচ্ছে যে এখান থেকে নিতে ভালো লাগে, এই জন্য আমি এখান থেকে নিই। ব্রাশটা যেটা ক্রিয়েট করলাম এটা হচ্ছে আপনার নিচের দিকে পেয়ে যাবেন। এই যে দেখেন চলে আসছে। আমরা একটা লেয়ার নিই, এই যে দেখেন ব্রাশ চলে আসছে। এবার হচ্ছে যে এই ব্রাশটা আমরা চাইলেই অ্যাপ্লাই করতে পারবো। এই ট্রিটা অফ করে দিই। ব্রাশে আসলাম, আইসা লেয়ারে আসলাম। এবার দেখেন মজা। ও আচ্ছা, যে এখানে হোয়াইট কালার দেওয়া আছে এটা অ্যাপ্লাই হয়েছে। এখান থেকে ফোরগ্রাউন্ড থেকে আমরা হচ্ছে যে ব্ল্যাক কালারটা দিব, দিয়ে ওকে করবো। করে দেখেন এই যে দেখেন অ্যাপ্লাই হয়েছে, দেখছেন? এই বিষয়টা বুঝতে পারছেন, মানে ব্রাশ ক্রিয়েটের ব্যাপারটা? জি ভাইয়া বুঝতে পারছি। জি ভাইয়া বুঝতে পারছি। জি ভাই বুঝতে পারছি। আচ্ছা, তাহলে দেখেন ল্যান্ডস্কেপ ডিজাইন করতে গেলে আপনাদের কিন্তু এখন আর কোনো সমস্যা হবে না। তো আগে বলতে পারতেন যে বিষয়টা হচ্ছে যে ব্রাশ নেই, অনেকের সমস্যা হইতো, যে কারণ হচ্ছে যে এই সাইটগুলোতে আপনার অধিকাংশই ব্রাশ হচ্ছে যে ভালো ভালো ব্রাশগুলো প্রিমিয়াম থাকে, তো ভালো ব্রাশ পাওয়া যায় না এভাবে। ফ্রিতে কিছু কিছু ব্রাশ হচ্ছে যে পাওয়া যায় ভালো। তো এখন থেকে আর কিন্তু ওই সমস্যাটা হবে না। আপনাদের যে ব্রাশই হচ্ছে যে এখানে পাবেন না, সেটা হচ্ছে যে আপনারা এভাবে সার্চ করে পিএনজি ডাউনলোড করে আপনারা নিজেই ক্রিয়েট করতে পারবেন। সেটা হচ্ছে যে নিজের ব্রাশ হিসেবে নিজে নিজে ইউজ করতে পারবেন। বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, ল্যান্ডস্কেপ ডিজাইন নিয়ে কি কারো কোনো প্রশ্ন আছে? থাকলে করতে পারেন এখন। ভাইয়া এগুলো কি অ্যানিমেশন অথবা ইপিএস আকারে কোনো কিছু সেভ করার কোনো অপশন আছে? বুঝি নাই। অ্যানিমেশন কি করা যাবে এগুলো দিয়ে, অথবা ইপিএস সেভ? না, অ্যানিমেশন তো ভাই আলাদা বিষয়, ঠিক আছে। আর ইপিএস এর কথা যেটা বলতেছেন সেটা হচ্ছে যে আপনার ইলাস্ট্রেটরে করতে হয়। এই যে দেখেন ইলাস্ট্রেটর যদি আমি কোনো ডিজাইন করি, তো সেটা হচ্ছে যা এআই অথবা ইপিএস ফাইল হিসেবে আমি সেভ দিতে পারবো। আমি তো এটা ফটোশপে ডিজাইন করছি, তাই না? তো ফটোশপে হচ্ছে যে আমাদের হচ্ছে যে এখান থেকে পিএইচডি ফাইলে সেভ করতে হবে। বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে এই ল্যান্ডস্কেপ বিষয়ে? না ভাই, মোটামুটি ল্যান্ডস্কেপ সম্পূর্ণ ক্লিয়ার। আচ্ছা, না ভাইয়া বুঝতে পারছি। ভাই এগুলো তো বললে? আপলোড করা যাবে জেপিজি। বুঝতে পারছি ভাইয়া। শাটার স্পিডে আপলোড করা যাবে না? বুঝি নাই ভাই কি বলতেছেন। শাটার স্পিডে তো আপলোড করা যাবে জেপিজি গুলা। হ্যাঁ, এগুলো আপনি ইউনিক ভাবে ক্রিয়েট করতে পারলে আপলোড করতে পারবেন। ওইটা একটু এক্সপ্লেইন দেখাই দেন, কিভাবে সেভ করব কি শাটার স্পিডে। আচ্ছা, সেভ করার জন্য ব্যাপারটা আমি যদি দেখাই, জেপিজি কিভাবে সেভ দিবেন। জেপিজি হচ্ছে এখান থেকে হচ্ছে যে ফাইলে আসবেন, ফাইলে আসা হচ্ছে যে সেভ অ্যাস। আচ্ছা, এখান থেকে সেভ না, যদি ফাইলে আসে এখান থেকে সেভ ফর ওয়েবে আসবেন, ঠিক আছে। ফাইলে আসার পর সেভ ফর ওয়েব, তারপর এখান থেকে হচ্ছে যে জেপিজি সিলেক্ট করবেন। জেপিজি এখান থেকে সবসময় যে হাই রাখতে পারেন বা ভেরি হাই দিতে পারেন, সমস্যা নেই। হাই রাখলাম, তারপর এগুলো র্যান্ডমলি যা আছে তাই রাখবেন। হ্যাঁ, তারপর হচ্ছে যে এখান থেকে আপনারা সাইজটা হচ্ছে যে মেনটেন করবেন, ঠিক আছে। শাটার স্টকে আপনারা যেই সাইজ আছে, জেপিজি আপলোড করতে গেলে যেই সাইজটা লাগে মূলত, হ্যাঁ, ওই সাইজটা হচ্ছে যে আপনারা এখান থেকে মেনটেন করবেন। মেনটেন করে ওই সাইজটা বাড়ায় দিবেন। ধরুন হচ্ছে যে আমি এখান থেকে 4000 যদি দিই, 4000 দিয়া তারপর হচ্ছে যে সেভ দিলাম। তারপর হচ্ছে যে ডেস্কটপে সেভ দিলাম, সেভ। তোমার সেভ হয়ে গেছে। এই যে দেখেন সেভ হয়ে গেছে। সাইজটা কত? ওই যে দেখেন 4000 বাই 2276 সেভ হয়েছে। এখন এই সাইজটা তো, এখন শাটার স্টকে জেপিজি যে সাইজটা আছে ওইটা যদি এটার সাথে মিল পড়ে তাহলে আপনি আপলোড করতে পারবেন। কারণ আপনাদের দেখতে হবে যে শাটার স্টকে জেপিজি যে সাইজটা, বুঝতে পারছেন?
এই যে দেখেন সেভ হয়ে গেছে, এটা আপনার চাইলে আপলোড করতে পারবেন ইউনিক হল, কিন্তু মাস্ট বি আপনার ইউনিক দিতে হবে। যদি সেম হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনারা কপিরাইট ইস্যু খেয়ে যাবেন।